বাগেরহাটে যেন আজ মৃত্যুর মিছিল, শোকে স্তব্ধ পুরো এলাকা। জানাজার জন্য সারিবদ্ধভাবে খাটিয়াতে রাখা হয়েছে ৯টি মৃতদেহ। সে ৯ জন আবার একই পরিবারের সদস্য। তাদের জানাজায় অংশগ্রহণ করেছে শোকে স্তব্ধ হাজারো মানুষ। পরে জানাজা শেষে তাদের দাফন করা হয়েছে পাশাপাশি। মর্মান্তিক এবং হৃদয় বিদারক এ জানাজা দেখে কেঁদে ফেলেন সকলেই। যে উঠোন গতকালও ভেসেছে বিয়ের আনন্দে, আজ সেখানে শুধু কান্না আর নিঃশব্দ বেদনার স্রোত। জানাজা শেষে স্বজনদের কাঁধে সারিবদ্ধ খাটিয়াগুলো দেখে মনে হচ্ছে এ যেন লাশের মিছিল। হৃদয় বিদারক এ দৃশ্য দেখে স্তব্ধ হয়ে পড়েছেন উপস্থিত সকলেই। রাজ্জাক ভাই যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে গতকালকের এই দুর্ঘটনা। একটা পরিবারের 11 জন সদস্য যদি মৃত্যুবরণ করে তাহলে সেই পরিবারের অবস্থা কি হয় এটা আপনারা নিজেরাই ভাবে চিন্তা করে দেখেন। ছেলেকে বিয়ে দিয়ে মাইক্রোবাসে পরিবারের 15 সদস্যকে নিয়ে বাড়ি ফিরছিলেন বাগেরহাটের মোংলা পৌরসভার বাসিন্দা আব্দুর রাজ্জাক। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই সেই বিয়ের আনন্দ বিষাদের সাগরে ডুবে যায়। বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নবদম্পতি সহ প্রাণ হারান 14 জন। নিহত 14 জনের মধ্যে বর, তার বাবা, ভাই বোন, ভাবি, ভাগ্নে ভাগ্নি সহ একই পরিবারের 9 জন। আজ 13 মার্চ ভোরে তাদের মরদেহ নিয়ে আসা হয় নিজ এলাকা মোংলায়। আর নববধূ মিতু, তার বোন, দাদি ও নানির মরদেহ নেওয়া হয়েছে খুলনার কয়রা উপজেলায়। হৃদয় বিদারক এ ঘটনা শুনে আব্দুর রাজ্জাকের বাড়িতে ভিড় জমিয়েছেন হাজারো মানুষ। আত্মীয় স্বজন প্রতিবেশী ছাড়াও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছেন জানাজায় অংশগ্রহণ করতে। 13 মার্চ দুপুরে জানাজা শেষে মোংলা পোর্ট কবরস্থানে আব্দুর রাজ্জাক সহ নিহত সকলকে দাফন করা হয়। আমার খুব আদরের বোন, খুব কষ্ট করে মানুষ করেছে। আমার জীবনের তাদের দুঃখ ছোট টাকা পাচ্ছি না, আমি সারা রাত ঘুমাইতে আমি আর কেউ মুখ দেখতে চাই না, আমি ওই ঘাতকের মুখ দেখতে চাই। আমি শুধু ওটাই মনে রাখবো যে এটাই ঘাতক। এটা কিভাবে উনি মানুষের সজ্জন ছিলেন এবং সবার সাথে ভালো ব্যবহার করতেন। তো এরকম একটা মানুষ তার সন্তানের বিয়ের অনুষ্ঠান থেকে আসার পথে তার পরিবারের অধিকাংশ সদস্য সহজে চলে গেছে। আমরা এই এলাকার সব মানুষ কিন্তু আমরা মর্মাহত। একটি পরিবার হারানোর বেদনায় আজ স্তব্ধ পুরো বাগেরহাট। তবে সকলের প্রত্যাশা এমন বিদায় যেন আর কোনো পরিবারকে দেখতে না হয়।